Hey there, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of Srishti Central School and College. What about you? What's going on? Alhamdulillah, I'm fine. Dear learner, as you can see, today we will learn a special topic, and that is conditional. Hope all of you are ready. Dear learners, as you can see, the topic conditional, and you can see I have written here first conditional. At first, I am going to ask you a question from previous lesson. How many conditionals are there in English grammar? Right answer. Outstanding. There are 3 conditionals. Thank you. What's the structure of first conditional? Right. If, present and future. If, present and future. Thank you. Great answer. So, now I am going to deal with first conditional. তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনাল ওয়ার্ডটি কোথা থেকে এসেছে? এটি আসলে এই ওয়ার্ডটি আসলে এসেছে কন্ডিশন বা শর্ত থেকে। কোথা থেকে? কন্ডিশন বা শর্ত থেকে। এখন আমরা একটু দেখে নেই স্ট্রাকচার কি। ইফ, প্রেজেন্ট এবং ফিউচার। ইফ, প্রেজেন্ট এবং প্রেজেন্ট, তাহলে আমরা দুইভাবেই কিন্তু এটাকে কমপ্লিট করতে পারি। তোমরা একটু স্ট্রাকচারটিকে ভালো করে খেয়াল করো, কারণ তুমি যদি স্ট্রাকচারকে খেয়াল করতে পারো তো সেন্টেন্স লেখা, সেন্টেন্স কমপ্লিট করা তোমার জন্য কিন্তু অনেক ইজি। ঠিক আছে? কারণ এটা তো কমপ্লিটিং সেন্টেন্সের টপিক। সো তোমাকে তো অবশ্যই সেন্টেন্স কমপ্লিট করতে গেলে স্ট্রাকচার মনে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাট ফার্স্ট আই এম গোয়িং টু ডিল উইথ নাম্বার 1। 1 নম্বরের সাথে আমরা আছি। দেখো, ইফ অবশ্যই থাকবে। ইফ মানে যদি, তার মানে কি দাঁড়ালো? যদি এই কাজটি করো তাহলে ওই কাজটি হবে। এই জন্যই কিন্তু এখানে ইফ থাকে। যদি তুমি আসো আমি তাহলে যাব। যদি তুমি আমাকে কল দাও তাহলে আমি যাব। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে হেল্প করব। এই জন্য সবগুলো সেন্টেন্সেই কি থাকে? ইফ থাকে। এই যদির সাথে একটি কাজ রিলেটেড, পরবর্তীতে আরেকটি কাজ। ওকে, দেখো এবার আমরা প্রথমেই অ্যাকর্ডিং টু দ্য রুল ইফ নিয়ে নিলাম। কি নিলাম? ইফ হি ওয়ান্টস, তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্টটা ছিল, তাহলে আমি কি করলাম? ইফ হি ওয়ান্টস। প্রেজেন্ট কিন্তু কমপ্লিট। নাও we have to write down the future. I will help him. তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। খেয়াল করো, মনে করো তোমার প্রশ্নে আছে ইফ হি ওয়ান্টস, তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট আছে, তোমাকে কমপ্লিট করতে হবে ফিউচার। সো আই উইল হেল্প হিম। অবশ্যই এখানে কি হবে বলো তো? আন্ডারলাইন হবে। তাহলে আমরা ফার্স্ট রুলটাকে কমপ্লিট করে ফেলেছি। ইফ, প্রেজেন্ট, ফিউচার ছিল। এরপরে চলে এসো ইফ, প্রেজেন্ট ছিল, তোমরা দেখেছো তাই না? ওকে, ইফ, প্রেজেন্ট। তাহলে ইফ হি ওয়ান্টস, প্রেজেন্ট
পরবর্তী অংশটিও আমি প্রেজেন্টে লিখব। তাহলে আমি এখানে কি ইউজ করতে পারি? আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। আই মে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট আমি উইলটা তুলে কি দিলাম? ক্যান দিয়েছি। মেও ইউজ করা যাবে, উইলের জন্য এটা ফিউচার হলো। আর ক্যান অথবা মে ইউজ করার কারণে এটা মিনিংটা ফিউচার হয়েছে ঠিকই, স্ট্রাকচার কিন্তু প্রেজেন্ট। সো ডিয়ার লার্নার্স, you can easily write down or complete the first conditional only if you know the structure. ওকে, তাহলে দেখতেই পাচ্ছ if present future, if present future, আরো একটা ছিল if present present। দেখো এবার if প্রেজেন্ট প্রেজেন্ট, ফিউচারের মিনিং প্রকাশ করলেও স্ট্রাকচার কিন্তু প্রেজেন্ট। সো ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এবারে আমরা চলে যাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল। দেখো, ওয়ান বাই ওয়ান আই এম ডিসকাসিং ইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি ইফটা রেখেই দিলাম, কারণ প্রত্যেকটি কন্ডিশনালেই ইফ আছে। ইফ না থাকলে কন্ডিশনাল হবে না। নাও আই এম গোয়িং টু ডিল উইথ সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় কন্ডিশনালে আছি আমি এবার। আর আমার স্ট্রাকচারটি এবার আসবে ইফ পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। দেখো তোমরা শর্ট ফর্মে লিখে দিলাম প্লাস পাস্ট কন্ডিশনাল। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাস্ট ইনডেফিনিট তো পাস্ট ইনডেফিনিট টেন্স, উই নো অ্যাবাউট ইট, বাট হোয়াট ইজ পাস্ট কন্ডিশনাল? পাস্ট কন্ডিশনালে কি থাকবে আমরা একটু জেনে নেই। পাস্ট ইনডেফিনিট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা সাবজেক্ট অবশ্যই দিতে হবে, পাবো, এবং V2 পাবো, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। তারপরে কি? অবজেক্ট আর এক্সটেনশন, এইটা থাকবে। তাহলে এটা আমরা কিসে আছি? পাস্ট ইনডেফিনিট টেন্স লিখেছি। এবারে আমরা পাস্ট কন্ডিশনালে যাচ্ছি। এখানে আমরা পাবো সাবজেক্ট প্লাস would or could or might, would, could or might plus V1 plus object or extension. দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে উড, কুড, মাইট থাকা সত্ত্বেও V1 কেন আসলো? প্রশ্ন এসেছে, রাইট। এগুলো হচ্ছে কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে অবশ্যই সবসময় আমরা V1 নিব, অর্থাৎ উইলটা উড হয়ে গেল, ক্যানটা কুড হয়ে গেল, মেয়েটা মাইট হয়ে গেল, মাইট হয়ে গেল, কিন্তু তারপরেও V1 থেকে গেল। প্রত্যেকটাই কিন্তু মডাল ভার্ব। সো তারপরে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মেই থাকবে, দেন অবজেক্ট আর এক্সটেনশন। তাহলে আমরা স্ট্রাকচার ফলো করে একটু অ্যান্সার লিখতে চলে যাই। খুব সহজ, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ভেরি ইজি অ্যান্ড সিম্পল, ভুল করলে চলবে না।
এবার আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি। ইফ প্লাস যদি আমি পূর্বের সেন্টেন্সটি লিখি তাহলে তোমাদের বুঝতে আরও একটু সুবিধা হয়, কি বলো, তাই না? তাহলে চলো আমরা পূর্বের সেন্টেন্সটাই লিখি। আমাদের পূর্বের সেন্টেন্স ছিল ইফ হি ওয়ান্টস, কি ছিল? ইফ হি ওয়ান্টস। দেখো এবার ইফ হি ওয়ান্টটা আমরা লিখে ফেলবো ওয়ান্টেড। ইফ হি ওয়ান্টেড, অবজেক্ট এক্সটেনশন তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো। ইফ হি ওয়ান্টেড মাই হেল্প, মাই হেল্প দিয়ে দিলাম। ইফ হি ওয়ান্টেড মাই হেল্প। দেখো আমরা কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সটি কমপ্লিট করে ফেলেছি। সাবজেক্ট V2 wanted, object my help. Okay, then we are completing past conditional. কি কি থাকে? সাবজেক্ট, তাহলে আই নিয়ে নিলাম, পূর্বের সেন্টেন্সটি কিন্তু কনভার্ট করছি। could help him, একদম সহজ, দেখেছো কত সহজ। তাহলে আমরা একটু মিলিয়ে নিই। সাবজেক্ট আই, কুড নিয়েছি, তখন ছিল কি ক্যান, সো কুড নেওয়া যাবে। আমি যদি মে নিতাম তাহলে আমি মাইটও নিতে পারি। অবলিক আকারে দেওয়া আছে, যে কোনো একটা নিব। তারপরে কি V1, এই যে হেল্প, অবজেক্ট হিম। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। কন্ডিশনাল তোমার পড়তেও যেমন মজা, তুমি একটা সেন্টেন্স দিয়ে তুমি কন্ডিশনাল দিয়ে একটি সেন্টেন্স লিখছো, তখনও খুব মজা। আসলে এই জিনিসটি এত ইন্টারেস্টিং, তারপরে কিছু স্টুডেন্ট একটু না বুঝে ভুল করে ফেলে। দেখো, নাও উই আর গোয়িং টু ডিল উইথ থার্ড কন্ডিশনাল। I think all of you have written it with structure and example also, isn't it? Okay, thank you. Now we are in number 3 conditional. ওকে, দেখে নাও আমরা কত নাম্বার কন্ডিশনালে? থার্ড, নাম্বার 3। নাম্বার 3 কন্ডিশনাল, ইফ ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, শর্ট ফর্ম পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল। এবারে তাহলে আমরা একটু দেখতে পারি কোথায় কি থাকবে। পাস্ট পারফেক্ট তো তোমরা বুঝতেই পারছো, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। কি থাকবে? পাস্ট পারফেক্ট টেন্স। সো আমরা তো সবাই জানি, তুমি বলো তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আউটস্ট্যান্ডিং, গ্রেট অ্যান্সার, খুব সুন্দর উত্তর দিয়েছো। তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস had plus V3 plus object or extension। তাহলে আমরা এখানে এক্সট্রা কি পাচ্ছি? had V3। এবার চলে এসো পারফেক্ট কন্ডিশনাল। এখানে কি থাকে? প্লাস সাবজেক্ট প্লাস would or could oblique might plus have আর have, has, had এগুলো থাকলেই তোমরা জানো V3 কি হয় বলো তো?
V3 plus object or extension. এই তো, তাহলে আমরা কি পেয়ে গেলাম? Past perfect tense subject had V3 object or extension. Perfect conditional এ পূর্বের মতোই জাস্ট এখানে অ্যাড হয়েছে হ্যাভ, আর হ্যাভ থাকার জন্যই হয়েছে V3 অবজেক্ট আর এক্সটেনশন। তাহলে আমরা পূর্বের সেন্টেন্সটিকে আবার এখানে কনভার্ট করে নিই। দেখো, if he had wanted my help, সে যদি আমার সাহায্য চেয়ে থাকতো, বিষয়টা এইরকম। দেখো এখানে সাবজেক্ট হি, হ্যাড, V3 wanted, অবজেক্ট মাই হেল্প। ওকে, তাহলে অ্যান্সার কি হয়? আই কুড হ্যাভ helped him. Very easy and simple. Subject I could ছিল আমাদের অ্যান্সারে, সো ক্যান ছিল প্রথমে ফার্স্ট কন্ডিশনালে, সেখান থেকে কুড চলে আসলো, তারপরে কি হলো? হ্যাভ, V3 হেল্প, অবজেক্ট হিম। এই তো। Any confusion or any problem, my dear students? No problem. Okay, dear student, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করব। অবশ্যই তোমাদের SW দেয়া আছে। SW কি থাকবে? কন্ডিশনাল 3টি সেন্টেন্স দিয়ে তোমরা 3টি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট ডাউন 3 sentences with 3 conditionals completing it. Okay, so my dear students, that's all for today. Hope you have enjoyed the class. I appreciate you for being with me. Next day we will be with another rules or another topic. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.